এটা কিন্তু বাংলাদেশের একদম শেষ রাস্তা, এরপরে আর কোনো রাস্তা নাই বাংলাদেশে। এই যে জমিগুলো দেখা যাচ্ছে, এগুলো সব বর্ডারের পাশে জমি, আর ডান পাশে, হাতের ডান পাশে এদিকে পুরোটা বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নে অবস্থিত ভুটিয়াপাড়া সীমান্ত ফাঁড়ি, যা এই অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত পত্নীতলা ব্যাটালিয়ন এর অধীনে পরিচালিত হয়। এই সীমান্ত ফাঁড়িটি ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে অবস্থিত। জয়পুরহাট জেলা শহর থেকে ধলাহার ইউনিয়ন হয়ে এখানে পৌঁছানো যায়। এই যে আমার হাতের ডান পাশে 500 মিটার দূরেই তারকাটা দিয়ে সীমান্তটি ঘেরা। এটি মূলত ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের সাথে সংযুক্ত এলাকাগুলোর উপর নজরদারি রাখে। 2015 সালে এই ক্যাম্পের অধীনে থাকা পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে বিএসএফ এর গুলিবর্ষণে এক বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছিল, যা নিয়ে তৎকালীন সময়ে এই ক্যাম্পের উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই এলাকার বিজিবি কঠোর নজরদারির কারণে চোরাচালান অনেক কমে এসেছে এবং সীমান্ত এলাকায় মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বেড়েছে। ভুটিয়াপাড়া বিজিবি ক্যাম্পটি কেবল সীমান্ত পাহারা নয়, বরং ধলাহার ইউনিয়নের সীমান্তবর্তী মানুষের নানা সামাজিক ও কৃষি সমস্যার পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমরা এখন আছি জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের নিজামপুরে। এই এলাকাটি বর্তমানে আগের চেয়ে অনেক বেশি সচল, বিশেষ করে ভারত সীমান্ত সংলগ্ন হয় এবং স্থানীয় কৃষি নির্ভর অর্থনীতির কারণে এই জায়গাটির গুরুত্ব অনেক বেড়েছে। আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো নিজামপুর মোড়। নিজামপুর মোড় এখন স্থানীয় ছোটখাটো একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে বেশ কিছু স্থায়ী দোকানপাট গড়ে উঠেছে। কৃষকদের সুবিধার জন্য এখানে বেশ কিছু কৃষি উপকরণের দোকানও রয়েছে। জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নে অবস্থিত নিজামপুর মোড় এলাকাটির নামকরণের পেছনে স্থানীয় পর্যায়ে কিছু ইতিহাস ও জনশ্রুতি রয়েছে। অধিকাংশ স্থানীয় তথ্যের ভিত্তিতে জানা যায় এই এলাকায় নিজামুদ্দিন নামে একজন অত্যন্ত পরিচিত বা প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার বসত বাড়ি বা তার পরিচালিত কোনো দোকান ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই ধীরে ধীরে এলাকাটি মোড় হিসেবে পরিচিতি পায় এবং তার নামেই জায়গাটির নাম হয় নিজামপুর মোড়। ধলাহার ইউনিয়নটি ভারত সীমান্তবর্তী হওয়ায় এই এলাকাটি ভৌগোলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এলাকাটি কৃষি প্রধান হওয়ায় এই মোড়টি স্থানীয় কৃষকদের পণ্য আনা নেওয়ার একটি প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে।